আজকে আমি বাড়ির সবার জন্য এক কড়াই বিরিয়ানি রান্না করলাম, তাও আবার আমার ভাইয়ের জন্মদিনে। আর হঠাৎ করে আমার মাসি আর মা কেক নিয়ে এটা কি করলো, আর জন্মদিনে আমার ভাইয়ের মনটা কেন খারাপ হয়ে গেল, চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি মিনি ব্লগে আমাদের সকলকে ওয়েলকাম। পয়লা বৈশাখের দিন ছিল আমার ভাইয়ের জন্মদিন, তাই সকালবেলা বাড়িতে অনেক কিছু রান্না টান্না করেছিলাম। আর বিকালবেলার দিক হতেই আমি আর আমার বরবাবু কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মামা বাড়ি যাওয়ার জন্য, কারণ ভাইয়ের জন্মদিনটা মামা বাড়িতে। আমি কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে একটা নতুন জামাও পরে নিয়েছি। তো যাওয়ার পথে আমরা ভাবলাম সবার জন্য মিষ্টি কিনে নিয়ে যায়, তাই আমার বরবাবু কিন্তু এখন চলে গেছে মিষ্টি কিনতে। আর আমি দাঁড়িয়ে বোর ফিল করছিলাম, তাই ও কিন্তু আমার জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলো, যেটা আমরা খেতে খেতে আরংঘাটা স্টেশনে পৌঁছেও গেছি। খানিকক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু আমাদের ট্রেনটা চলে এসছে। তো আমি তাড়াতাড়ি করে কোল্ড ড্রিঙ্কসটা এখন বন্ধ করে রেখে দিয়েছি, কারণ ট্রেন স্টেশনে ঢুকেই গেছিলো প্রায়। তো আমরা যখন মামাবাড়ি পৌঁছাই তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর গিয়ে দেখি মাসি এখন বাইরে উনুনে কিন্তু রান্না করছিল মাংস। আর এখানে মামি দেখো এই লাঠিটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, কারণ কি জানো, আমার মামা বাড়িতে আগের দিন মানে যেদিন চড়ক ছিল সেদিন কিন্তু বিশাল বড় চুরি হয়েছে, তার জন্য মামি ওরকম লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর এদিকে দেখি বার্থডে বয়ের দেখি মন খারাপ। আমি তো বুঝতেই পারছিলাম না যে মনটা কেন খারাপ। পরে আমার বোনরা ঘুরে টুরে এসে বলছে যে ভাইয়ের নাকি একটা বেবলেট কেনার শখ হয়েছে, তাই ওর প্রচণ্ড মন খারাপ হয়েছে। তাই আমি ভাইকে এখন মানাতে গেছি। বার্থডে বয় মন খারাপ করে রাখলে ভালো লাগে? আমি আমার ভাইকে প্রায় মানিয়েই ফেলেছিলাম, কিন্তু কি বলতো, তারকনগরে কোনো দোকানেই বেবলেট পাইনি। তাই আর কি, তাই নেক্সট ডে আমরা কিন্তু ডিসাইড করেছিলাম যে অনলাইন থেকেই অর্ডার করে দেবো। কিন্তু অনলাইনেও সেরকম ভালো আমার ভাইয়ের পছন্দ হয়নি। তাই এখন ভাইকে নিয়ে আমি এরকম নাচানো শুরু করে দিয়েছিলাম। তো ওকে বলেছি ঠিক আছে তুই বাড়ি যা, বাড়ি গিয়ে আমরা পরে কিনে দেবো। তো দেখো এখন তো ভাই আনন্দে চলে গেছিলো ঘরে। আর এখন দেখো মাসির মাংসটাও রান্না হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে কিন্তু এই গামলাতে তুলে রাখছিল। আর এদিকে দেখেছো কত রাইস আগের থেকে করে রেখেছে, আর মাংসটার কালারটা কি সুন্দর এসেছে না, পুরো একদম লাল লাল ঝাল ঝাল। তো মাসিকে সরিয়ে এখন বিরিয়ানি প্রসেসিংয়ে চলে এসেছি আমি, কারণ আমি হাত না লাগালে তো বিরিয়ানিটা ভালোই হবে না। এই কথা বলাতে মাসি তো প্রচণ্ড হাসছিল। আর আমার এই কাণ্ড কারখানা দেখে সবাই হাসছিল যে আমি কিছু না করে শুধু এই বিরিয়ানি প্রসেসিংটা করেই আমি নাম কামাবো। তো যাই হোক, এখন কিন্তু আমি এই গামলা থেকে মাংসগুলো তুলে এই কড়াইতে দিচ্ছিলাম। আর এই যে পুরো রাইস দেখতে পাচ্ছি, এর তলায় কিন্তু আরও চিকেন রয়েছে, মানে যেইভাবে প্রসেসিং করে আর কি বিরিয়ানি বানাই সেইভাবেই কিন্তু আমি করেছি। তারপরে দমে বসিয়ে ঘরে চলে এসেছি। আর এসে দেখি মামা এখানে টেবিল ক্লথটা পাচ্ছে, কারণ ভাই যেখানে দাঁড়িয়ে কেক কাটবো ওই জায়গাটা একটু বেলুন দিয়ে সাজাতে হবে। আর এদিকে আমার বোনরা একটু মাঠ থেকে ঘুরে এসে দেখো ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে। দিদিভাই একটু মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কি দুজনাই ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমার পুচকি দুটো বুনু, ওরা তো বেলুন নিয়ে ভীষণ খুশি। দাদা ভাইয়ের জন্মদিন বলে কথা, ওরা দেখো দুজনাই বেলুন ফেলেছে, যখন পারছে না তখন আমার কাছে নিয়ে আসছে দিদি ফুলিয়ে দাও বলে। আর মাসি যে আগের দিন কেক নিয়ে এসে রেখেছিল, এখন কেকটা কাটা হবে বলে মাসি কিন্তু তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছে। আর বলছে দেখ কত সুন্দর, আমার তো কেকটা দেখে বেশ ভালোই পছন্দ হয়েছে। আমি তাড়াতাড়ি করে হ্যাপি বার্থডে এটা বসিয়ে দিয়েছি। আর এই মাসি কেকটা উঠিয়ে দেখো কি করছে, বলে এরকমভাবে অনেকে পোজ দেয় না। আর আমার মাও তো হাসাহাসি করছিল। তারপরে ওদের হাত থেকে কেকটা আমি নিয়ে ভাবছিলাম আমার বার্থডে, আমি কেকটা কেটে ফেলি। তো অবশেষে সুন্দরভাবে কিন্তু কেকটা এখন রেখে দেওয়া হয়েছে, তার সাথে পায়েস, 5 রকম মিষ্টি, জল, আর যে ধান ধুব্ব আর প্রদীপ নিয়ে আসা হয়েছিল। আর মাসি কিন্তু দই দিয়ে ভাইকে ফোঁটাও দিয়ে দিল, কারণ দইয়ের ফোঁটা খুব শুভ। তারপরে এক এক করে মাসি আশীর্বাদ করলো। এখন কিন্তু আমার ভাইয়ের সোনা মা মানে আমার মা আশীর্বাদ করে দিয়েছে। আর তারপরে ভাই কিন্তু গিফট চেয়েছে সবার কাছে। তো মাসি যেই গিফটটা দিয়েছে সেটা হচ্ছে ভাইকে দিয়ে আবার ভাইয়ের কাছ থেকে নিয়েছে, কারণ ভাই সাইকেল কিনবে। ভাইয়ের একটা সাইকেল আছে, কিন্তু এখন বড়দের সাইকেল কিনবে, সেই গিয়ারওয়ালা সাইকেলগুলো থাকে না, তার জন্য কিন্তু পয়সা জমাচ্ছে এক এক করে। তো সবাই এক এক করে আশীর্বাদ করে সবাই কিন্তু ওকে পয়সাই দিয়েছিল। আর অনেক টাকা জমে গেছিলো আমার ভাই। এদিকে আশীর্বাদ করার পরে ও আমাকে বলছে যে আমার গিফট দাও, তো আমি ওকে পয়সাই দিয়েছিলাম। তারপরে আমার বাপি আশীর্বাদ করলো। এদিকে দিদিভাই আশীর্বাদ করার আগেই কিন্তু ও দেখো টাকা চাইছে, আর ওর
হাতে কতগুলো টাকা দেখেছো। তারপরে কিন্তু মাসিমণি ব্যাগে রেখে দিয়েছে। আর এখন কিন্তু আমরা সবাই পায়েস খাওয়াখাই করছিলাম আর কি, কারণ এখনও কেকটা কাটা বাকি রয়েছে। তো পায়েস খাওয়াখাই হয়ে গেছে, এখন আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি ভাই এখন কেক। আর আমার ভাই তো একটুও পায়েস টায়েস অত খেতে চায় না, তাও ওকে জোর করে খাওয়ানো হয়েছে। তো অনেক কষ্টে মোমবাতিটা নিভিয়ে দিয়েছে, না হলে আমার বোনরাই নিভিয়ে দিচ্ছিল প্রথম। আর এখন সবাই মিলে ভাইয়ের হাত ধরে কিন্তু কেক কাটিং করা শুরু করে দিয়েছে। কেক কাটিং এর পরেই কিন্তু ভাই এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তো বন্ধুরা নেক্সট পার্টে তোমাদের দেখাবো যে আমরা কি খাওয়া দাওয়া করেছি। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পেজটা ফলো করো। বাই বাই।